আবার বেডুর প্ল্যান হয়ে গেছে। অতসী যাচ্ছে হচ্ছে নর্থ ইস্ট ঘুরতে। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আমার কাজের চাপ চলছে, সেই জন্য আমি সময় দিতে পারছি না। সেটার জন্য অতসীর মন টন খারাপ, ও একটু ডিপ্রেসড হয়ে পড়েছিল। প্লাস হচ্ছে যে ছোটো নুপুর গরমের ছুটি পড়বে, ওদের সব পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো ওই সময়টা ও কী করবে সেটাও বুঝে পাচ্ছে না। এমনিও রিসেন্টলি দুবার বাড়িতে যাওয়া হয়েছে, ওর ইভেন্ট ছিল, তো সেটার জন্য ওখানেও যাবে না বলছে। সেই জন্য ঠিক হলো যে বৈশালী আর অমিতরা তো যাচ্ছে নর্থ ইস্টে, ওদের ওখানে ফ্যামিলি আছে, দেখা করতে যাচ্ছে। তো সেটার জন্য অতসী বলছে যে আমি যাব ওদের সাথে ঘুরতে। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করো। তো 7-8 দিনের ট্যুর, তার থেকে একটু বেশিও হতে পারে, 10-12 দিনের ট্যুর, 3টে স্টেট কভার করবে। ভাবা যায় একসাথে 3খানা নর্থ ইস্টের স্টেট কভার করে নেবে। ফার্স্টে যাবে হচ্ছে আগরতলা, তারপরে যাবে শিলচর, তারপরে যাবে হচ্ছে শিলং। তার মানে ত্রিপুরা, আসাম আর মেঘালয়, 3খানা স্টেট কভার করবে। আমি বললাম তোমার তো এখন পোয়া 12, শুধু ঘুরেই বেড়াচ্ছে। তো ফ্লাইট টিকিট সব ডান হয়ে গেছে, হোটেল বুকিং করা হয়ে গেছে। অমিত আর বৈশালীরা ফার্স্টে যাবে হচ্ছে ত্রিপুরার আগরতলায়, অতসী ওদের সাথে যাবে। আমার তো অতদিনের ছুটি নেই, আমি যেতে পারবো না। আমি যাব হচ্ছে একদম লাস্টে শিলংয়ে। শিলংটা আমার দেখার অনেক দিন ইচ্ছে ছিল, তো এই ফাঁকে আমিও ট্রিপটা ম্যানেজ করে নিলাম। 2-3 দিন আমরা থাকবো, শিলংটা ঘুরবো, আর তারপরে ফেরার সময় আমি একদিন শিলচর হয়ে বাড়ি ফিরবো। তো আমার শিলচর আর শিলংটা ঘোরা হবে, আগরতলাটা ঘোরা হবে না, সেটা ঠিক আছে। তো অতসী যাবে হচ্ছে প্রথম দিনই একদম আগরতলা পৌঁছে যাবে। ওখানে অমিত আর বৈশালীর একজন রিলেটিভ আসবে, ওরা আগরতলায় কিছুদিন থাকবে। তারপরে চলে যাবে হচ্ছে শিলচর, যেখানে বৈশালীর নিজের বাড়ি, সেখানে ওরা 3-4 দিন থাকবে, অতসীও থাকবে। তারপরে ওরা মিট করবে আমাকে একদম ডাইরেক্ট শিলংয়ে। আমি এখান থেকে ফ্লাইট নিয়ে শিলং পৌঁছবো। আমরা শিলং তারপরে 2 দিন থাকবো, তারপরে আমরা ফিরে আসব। এই হচ্ছে প্ল্যান। তো ছুটির জন্য বলা হয়ে গেছে। 2 দিনের ছুটি, সেরকম প্রবলেম হওয়ার কথা না। যেহেতু ফ্লাইটে আসবো, 1.5 ঘন্টা টাইম লাগে এখান থেকে শিলং যেতে। ইভেন এখান থেকে ত্রিপুরার আগরতলা এয়ারপোর্ট যেতেও ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন টাইম লাগে, খুব একটা দূর না। কেনাটেনা হয়ে গেছে, শপিং টপিং সব ডান, আর প্যাকিংও কমপ্লিট প্রায়, সব কিছুই রেডি। এখন শুধু দিন গোনার অপেক্ষা, বেশি দিন আর বাকি নেই। তো ব্যাপারটা হচ্ছে সাজো সাজো ব্যাপার। ছোটো নুপু এখনও জানে না ওদের ঘুরতে যাবে, ওকে সারপ্রাইজ দেওয়া হবে। ওর পরীক্ষা লাস্ট আছে একটা, ওই পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে অতসী, ছোটো নুপু, বৈশালী আর অমিত, এই 4 জন পাড়ি দেবে হচ্ছে সোজা আগরতলায়। আমি এখন বাড়িতে একা একা থাকবো 7-8 দিন, তারপরে আমি লাস্টে 2 দিন জয়েন করবো ওদেরকে। তো শিলং জায়গাটা খুবই ভালো, আমি কয়েকটা ভিডিও দেখে নিয়েছি। অনেক জায়গায় ঘোরার আছে, চেরাপুঞ্জি আছে, তারপরে ওখানকার একটা খুব সুন্দর ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার একটা নদী আছে, ডৌকি নদী বা এরকম একটা কিছু। প্লাস একটা ক্লিয়ার, ওয়ার্ল্ডের সবথেকে নিট অ্যান্ড ক্লিন একটা গ্রাম আছে, সেটা দেখবো। প্রচুর ওয়াটারফলস আছে, সেগুলো তো দেখার ইচ্ছেই আছে। আর পাহাড়ি জায়গা, তো গাছপালা, সবুজ, এই জিনিসগুলো আমি পছন্দ করি, তো সেইগুলো দেখা হবে। আর ওখানে শুনেছি নাকি প্রচণ্ড উইন্ডি, মানে প্রচণ্ড ঝড়ো হাওয়া দেয়, সেই জন্য সেরকম বুঝে আমি জামা কাপড় নিয়ে নিয়েছি। খুব একটা ঠান্ডা না, তবে হাওয়াটা প্রচুর নাকি। তো এক্সাইটিং, ভালোই লাগছে। এখন দিন গোনার অপেক্ষা, কবে অতসীরা যাবে আর তারপর আমি কবে জয়েন করবো শিলং। ওরা 2 জন যাবে, একটু টেনশন লাগছে, কারণ আমি যাচ্ছি না, ওদেরকে ছাড়ছি এতদিনের জন্য। তবে যেহেতু অমিত আর বৈশালী আছে, অতটা চাপ হওয়ার কথা না। ওষুধপত্র, যা যা জিনিস, সব কিছু নিয়ে যাওয়াই হবে। এবার ঘুরতে যাই, ঘুরে আসি, গরমটা এখানে না থেকে ওখানে কয়েকদিন কাটিয়ে আসি। আজকেই সেই চিরস্মরণীয় দিন, যেদিনকে অতসী আর নুপু যাবে হচ্ছে নর্থ ইস্ট ঘুরতে। এখানে প্যাকিং হয়ে গেছে, আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, এখন বাজে ভোর 4টে। ওরা ঘুম থেকে উঠে অলরেডি তোড়জোড় শুরু করে দিয়েছে যাবে বলে। তো এই হচ্ছে ব্রাশ ফ্রাশ করাচ্ছে, আমি ঘুম জড়িত চোখে
দেখছি ওদেরকে। ট্রিপ স্টার্টেড নাকি? আমরা এই ড্রেসটা পরে যাবো না, ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ হবে। ড্রেস চেঞ্জ হবে 9টার সময় ফ্লাইট। ঘুম থেকে তুলে ব্রাশটা করিয়ে বের করে নেব। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই ওরা বেরিয়ে গেল অমিতদের বাড়িতে। অমিতদের বাড়িতে গিয়ে ওরা সব চেঞ্জ করবে। আঙ্কেলকে টাটা বলো। টাটা। পাপাকে টাটা করে দাও। টাটা বাই পাপা। বলো ভালো করে থেকো, আমাদেরকে মিস করো না, মিস করো না। জলদি জলদি চলে এসো। জলদি চলে আসো। কলকাতা এয়ারপোর্টে একটা মজার ব্যাপার হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে অমিত ওখানে ওর বৌদির জন্য কিছু নারকেল নিয়ে যাচ্ছিল এখান থেকে, কলকাতা থেকে। নারকেলগুলো কাস্টমস বলেছে ভেঙে দেখাতে ওর ভেতরে বোম টোম আছে কিনা। নারিকেল বাটাতে হচ্ছে। বৌদির জন্য কত কিছু করতে হচ্ছে। বৌদির নাম নিয়ে পাঠাও। কোথায় এসছো এখন? নেমে গেছো? এসে গেছো? এখন গিয়ে কি করবে? ট্রেনে? এখন ট্রেনে উঠবো না, এখন গিয়ে আমরা রুমে ঢুকবো, ওইখানে গিয়ে খাবো, তারপরে কালকে ঘুরবো, তারপরে মামার বাড়ি যাবো, বুঝেছো? আর মামা আসছে, মিমি আসছে, দুজনেরই মামা মিমি আসছে। অবশেষে চলে এসছে ত্রিপুরা আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। তো বেশ বড়সড় এয়ারপোর্ট। এখান থেকে নেমে ছোটনপুরা যাবে হচ্ছে আগরতলার যে হোটেল সেখানে। রাস্তাঘাট বেশ সুন্দর, চারদিকে প্রচুর গাছপালা আছে, সবুজ। আর ত্রিপুরা আগরতলা মোটামুটি হিলি এরিয়া, খুব সুন্দর লাগছে দেখে। এই ভিডিওগুলো ওরা আমাকে ক্যাপচার করে পাঠিয়েছে, কারণ আমি তো আর যাইনি। তো হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। রাস্তাঘাট বেশ সুন্দর, চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়েদারটাও খুব সুদিং, মানে প্রায় 17-18 বা 20 কাছাকাছি টেম্পারেচার। অবশেষে ওরা পৌঁছে গেল। দুপুর হচ্ছে একদম হোটেলে, রুমটা দেখাচ্ছে। চলো এইদিকে আগে কিচেন, ওপেন বেডরুম, ওপেন ডাইনিং রুম উইথ কিচেন, দেন এই একটা রুম, তারপরে এখান থেকে বেরিয়ে এই আরেকটা রুম, যেখানে অমিত মন্ডল ফ্যানের মধ্যে মশা মারছে। দেন এটা একটা ডাইনিং রুম পুরো উইথ কিচেন, এখানে টিভিও আছে। এটা হচ্ছে ব্যালকনি। সত্যি হেভি মাছ হয়।